আপনারা দেখছেন যে আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি মোরেলগঞ্জ এসিলা পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মাঠে। আপনারা দেখছেন যে আমার পিছনে কিন্তু আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এই সম্মেলনকে ঘিরে কিন্তু আমরা একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে, এবং উপচে পড়া ভোটারদের ভিড় আমরা কিন্তু লক্ষ্য করছি। আপনারা জানেন যে দীর্ঘ 18 বছর পরে কিন্তু আজকের এই দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপির জন্য একটা বড় মাইল ফলক হিসাবে কিন্তু এটি উঠে আসবে। আপনারা জানেন এই মুহূর্তে কিন্তু দুইটি প্যানেল এবং একটি প্যানেল ছাড়া প্রতিদ্বন্দ্বীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন আজকের এই ভোটে। আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু দুটি প্যানেল ঘোষণা করেছেন কাজী খায়রুজ্জামান শিপন এবং অপরটি হচ্ছে ডাক্তার এবিএম ওবায়দুল ইসলাম। দুটি প্যানেল এবং একটি নিরপেক্ষ প্যানেল ছাড়াই কিন্তু নির্বাচন করছেন শামীম আহসান ফকির। দর্শক, আপনারা জানেন যে 16টি ইউনিয়নের 144টি ওয়ার্ডের 1136 জন ভোটার কিন্তু এখানে আজকে ভোট প্রয়োগ করবেন এবং বেছে নেবেন তাদের সঠিক নেতাকে। আপনারা জানেন যে দীর্ঘ 18 বছর পরে কিন্তু আজকের এই মোরেলগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে কিন্তু উপস্থিত রয়েছে জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং উপজেলা বিএনপির সকল নেতাকর্মী। পাশাপাশি আমরা দেখছি কিন্তু যে ভোটারদের উপচে পড়া ভিড় এবং একটা উৎসব মুখর পরিবেশে কিন্তু আজকের এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এটা মোরেলগঞ্জ উপজেলা বিএনপির জন্য একটা পুনর্জাগরণও বলা যেতে পারে। ধন্যবাদ। মোরেলগঞ্জ থেকে মোহাম্মদ নাজমুল। পক্ষ থেকে প্রিয় ছাত্র নেতা ওবায়দুল ইসলাম আমাদের এই সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। আমরা মোরেলগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব মেহেদী হাসান আমাদের মাঝে উপস্থিত, মেহেদী হাসান ইয়াদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা মেহেদী ভাইকে তার লোকজনকে সুন্দর ও সুশৃঙ্খল ভাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব সাবেক সফল চেয়ারম্যান জনাব আব্দুল জব্বার মোল্লা আমাদের সভাস্থলে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য সচিব সাইফুল ইসলাম মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ছাত্র দলের মোরেলগঞ্জ পৌর সম্মানিত আহ্বায়ক মেহেদী হাসান সজল আমাদের সভাস্থলে উপস্থিত হয়েছেন। মোরেলগঞ্জ উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইতিমধ্যে আমাদের সভাস্থলে উপস্থিত হয়েছেন বাগেরহাট 4 মনিটরিং টিমের সবচেয়ে জনপ্রিয় সাবেক ছাত্র নেতা বাগেরহাট জেলা বিএনপির অন্যতম
জননেতা জনাব খাদেম নিয়ামুল নাসির আলম আমাদের সভাস্থলে উপস্থিত। শৃঙ্খলা কমিটির দায়িত্বে যারা আছেন, মঞ্চের যাদের আমন্ত্রিত অতিথি ছাড়া আজকে আমি সিরিয়ালি বলে দিচ্ছি। মঞ্চে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগেরহাট জেলা শাখার অন্যতম সদস্য, আমাদের পৌর বিএনপির বিপ্লবী সভাপতি, দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ফরিদুল ইসলাম, আমি সম্মানিত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনকে সদস্য অধ্যাপক হাবিউল আলম হিরু ভাইকে মঞ্চে আসার জন্য, হাবিউজ্জামান হিরু ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির তাঁতি দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব কাজী মনির ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সাধারণ সম্পাদক জনাব ইব্রাহিম হোসেনকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। সাধারণ সম্পাদক পদে প্রার্থী রাসেল আল ইসলামের পক্ষে এক বিশাল মিছিল নিয়ে আমাদের সভাস্থলে উপস্থিত হয়েছেন। করতালির মাধ্যমে আমরা তাদেরকে স্বাগত জানাবো। মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের মোরেলগঞ্জ উপজেলার সভাপতি জনাব বদিউজ্জামান রিপনের জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম বাগেরহাট জেলা সম্মানিত জনাব ওবায়দুল ইসলাম শাহীনের নেতৃত্বে মোরেলগঞ্জ পৌরসভা উপজেলার বিশাল একটি মিছিল মোরেলগঞ্জ উপজেলা সম্মেলন সফল স্লোগানে এখানে এসে উপস্থিত হয়েছেন মুক্তিযুদ্ধের প্রজন্মের সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। সবাই মিছিল সবাই মিছিলকে বন্ধ করেন। আমাদের অনুষ্ঠান এখনই আনুষ্ঠানিকভাবে শুরু করতে হবে, আপনারা সবাই সহযোগিতা করেন। ছাত্রদল, যুবদল, ছাত্রদল, মহিলা দল সহ অন্যান্য সকল স্বেচ্ছাসেবক দলকে আমি ধন্যবাদ জানাচ্ছি।
আমাদের আপনারা ভোটের জন্য 3টি ব্যালট পাবেন। একটি সভাপতির ব্যালট। আপনারা কি আমার ব্যালটটা দেখতে পাচ্ছেন? দিনটা আমরা পেয়েছি, আমরা ঈদের থেকে অনেক উৎসব উপভোগ করতেছি। সেই জন্য এই দিনের অপেক্ষায় আমরা দীর্ঘ 17টা বছর অতিক্রম করেছি। আমরা নির্যাতিত হয়েছি, আমরা সঠিক নেতা পাইনি। আমরা এখন আমাদের মূল্যবান ভোট দিয়ে সঠিক নেতা নির্ধারণ করার পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এই পরিবেশে আমরা সবাই অত্যন্ত খুশি এবং তারেক রহমানকে আমরা কি দিয়ে তাকে শুভেচ্ছা দেব বলার ভাষা নাই। কারণ এই দিনটা এইরকম পরিবেশ যে সে সৃষ্টি করে দিয়েছে আমাদেরকে। আমরা এখন দিনের ভোট দিনে দিতে পারবো, আমাদের আর রাতে ভোট দেওয়ার মতো সেই পরিবেশটা সে উচ্ছেদ করে দিয়েছে। আমরা এখন আমাদের মূল্যবান ভোট দিয়ে আমরা সঠিক নেতা নির্ধারণ করতে পারবো এবং তাকে দিয়ে আমরা উপকৃত হব এবং সুস্থ সমাজ গঠিত হবে, ন্যায্য অধিকার আদায় করবো। এটি আমরা চেয়েছি। যে জনগণের দিক সর্বদাই ভালোবাসবেন এবং সেই নেতাকেই আমরা ভোট দিয়া নির্দেশিত করি। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠা সভাপতি। আজকের এই সম্মেলন সবল সম্মত হোক, এবং আমরা এটাই চাই। আর আমাদের জনগণের সাধারণ যে মানুষ, খেটে খাওয়া মানুষ, এগুলো দিকে যেন খেয়াল থাকে, এইভাবে যেন এইরকম এক নেতা আমরা চাই। আমাদের সামনে আগায় এই ভোট যাবেন না এখন। আর সম্মানিত প্রার্থীবৃন্দ, 4টি কক্ষে নিশ্চিত করে না লাইভ দিনে লাইভ তো এখন ফাটকিতে হয়, লাইভ ভিডিও করা মানে ফাটকিতে হয়। এখন লাইভ করাই মানে ফাটকি দেওয়া 1 মাসের বেশি থাকে না, তাও লাইভ করে লাভ আছে নিয়েছি সকালে।